আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সলাতে শুধু সূরা ফাতিহা পড়লে সলাত হবে কি? সলাতে শুধু সূরা ফাতিহা পড়লে সলাত হবে, বরং সূরা ফাতিহা না পড়লে সলাত হবে না, এ কথাই ঠিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি অধ্যায় উল্লেখ করেন। তাতে তিনি বলেন, ইমাম মুক্তাদি সবার জন্য সব সলাতেই সূরা ফাতিহা হতে হবে। সফরে থাকলেও, বাড়িতে থাকলেও, সরবে হলেও, নীরবে হলেও, ইমাম হলেও, মুক্তাদি হলেও সবাকেই সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে সলাত জায়েজ হওয়ার জন্য সূরা ফাতিহা একান্ত জরুরি। এ ব্যাপারে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই লোকের সলাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না। অত্র হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে সূরা ফাতিহাবিহীন সলাত হবে না। কেরাত হিসাবে অন্তত সূরা ফাতিহা সলাতে একান্ত জরুরি। সূরা ফাতিহার পরে অন্য সূরা না পড়লেও বা পড়তে না পারলেও সলাত হয়ে যাবে। অবশ্য যারা কোরআন শিখেনি বা জানে না, তারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করে সলাত আদায় করে, তবুও তা হয়ে যাবে মর্মে সহিহ হাদিস এসেছে। কিন্তু যখন মানুষ কোরআন মাজিদ পড়তে পারে বা কোরআনের দু একটি সূরা শিখেছে, তখন তার সূরা ফাতিহা থেকেই শিক্ষা গ্রহণ করা একান্ত জরুরি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমাদের কাছে অতীব স্পষ্ট। যারা বলতে চাচ্ছে যে ইমাম পড়লেই বাকি সবার হয়ে যাবে, ইমাম যখন পড়বেন তখন সবকে চুপ থাকতে হবে, এইটা তো বহু মতবিরোধের কথা। কিন্তু একাধিক সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে সূরা ফাতিহা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে তোমরা কি আমার পিছনে কোরআন নিয়ে ঝগড়া করছো, তখন সাহাবীগণ বলেছেন যে আমরা আপনার সাথে সাথে কোরআন পড়ছি। তখন তিনি বললেন, না পড়ো না, তবে সূরা ফাতিহা পড়ার জন্য তিনি আদেশ করেছেন। সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না, এ কথা তিনি বলেছেন। সূরা ফাতিহা ছাড়া সলাত অসম্পূর্ণ, এ কথাও তিনি বলেছেন। মর্মে আমরা বলতে চাই, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সূরা ফাতিহা পড়তে হবে। আর ইবাদতের জগতে, দুয়ার জগতে সূরা ফাতিহা সবচেয়ে বড় দোয়া বলে আমরা মনে করি। এখানে আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করা হয়েছে, তা হলো সঠিক পথ। মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে সঠিক পথের দাবি জানাবে আল্লাহর কাছে, সেই কথাটি সূরা ফাতিহায় বলা হয়েছে। আর এ কারণেই সূরা ফাতিহাকে দুই ভাগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহা দুই ভাগে বিভক্ত, এক অংশ আল্লাহর জন্য আর এক অংশ মানুষের জন্য। কিছু কিছু আয়াতে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, আর কিছু কিছু আয়াতে আল্লাহ এবং মানুষের উভয়েরই কথা বলা হয়েছে, আর কিছু আয়াতে একমাত্র মানুষের কথা বলা হয়েছে। সাথে সাথে সূরা ফাতিহায় এমন একটি সূরা যার শেষে আমিন রয়েছে, মানে কবুল করো আল্লাহ, তোমার দরবারে যে দোয়া করলাম এই দোয়া তুমি কবুল করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেক প্রশংসা করে তোমার অনেক গুণগান গেয়ে বলছি, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, যাদের তুমি কবুল করেছো তাদের পথ দেখাও। তো অনেক অনেক বিনয়ের সাথে প্রশংসা করে দোয়া করার পরে বলা হচ্ছে আমিন।
যত কথা বললাম তুমি কবুল করো। এতে বোঝা যাচ্ছে যে জামাতের সাথে বিষয়টি আসলে সম্পৃক্ত নয়। যখনই মানুষ সালাত আরম্ভ করবে তখনই মানুষ, প্রত্যেক ব্যক্তি সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবে। এই জন্য যে সূরা ফাতিহা ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম দোয়া। সূরা ফাতিহাতে যে দোয়ার বিষয়টি উল্লেখ হয়েছে, যেই পদ্ধতিতে দোয়ার জগতে এমন পদ্ধতিতে দোয়া উল্লেখ হয়েছে তা বোঝা যায় না। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, যার কারণে আমরা ইমাম মুক্তাদি সরবে নীরবে সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আশা যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং সূরা ফাতিহা পড়ার জন্য আপনারা আগ্রহী হবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।